আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এভিডেন্স অ্যাক্টের সেকশন 118 থেকে 120 পর্যন্ত ডিসকাস করব। এই সেকশনগুলোতে কম্পিটেন্সি অফ উইটনেস, একজন সাক্ষীর কি কি যোগ্যতা থাকা উচিত বা কে কে কোর্টে সাক্ষ্য দিতে পারে, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে all person are competent to testify, অর্থাৎ যে কোনো ব্যক্তি কোর্টে সাক্ষ্য দিতে পারে, তবে দুইটি কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট অন, তাকে যে প্রশ্নটি করা হচ্ছে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারবে, তার বোঝার সক্ষমতা থাকবে। এবং সেকেন্ডলি, সে এই প্রশ্নের যৌক্তিক অ্যান্সার দিতে পারবে। এমনকি একজন লুনাটিকও কম্পিটেন্ট উইটনেস, যদি সে প্রশ্ন বুঝতে পারে এবং এটার যৌক্তিক অ্যান্সার দিতে পারে। Now the question is whether a child can be competent to give evidence before court. একজন শিশুও কোর্টে এভিডেন্স দিতে পারে, কারণ এই সেকশনে বলা হচ্ছে অল পারসন শ্যাল বি কম্পিটেন্ট, যদি সে প্রশ্ন বুঝতে পারে এবং যৌক্তিক অ্যান্সার দিতে পারে। তবে একজন চাইল্ডের এভিডেন্স গ্রহণের সময় কোর্ট অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। কোর্ট এটা এক্সামিন করবে যে চাইল্ডটি যে এভিডেন্স দিচ্ছে তা কারো দ্বারা শিক্ষা দেওয়া কিনা। একজন চাইল্ডের এভিডেন্সের ওপর ভিত্তি করে জাজমেন্ট দেওয়ার পূর্বে কোর্ট এটা লক্ষ্য করবেন যে এই শিশুর দেওয়া সাক্ষ্যটি অন্য কোনো সাক্ষ্য দ্বারা সমর্থিত কিনা। কোর্ট যদি উপযুক্ত মনে না করেন তাহলে শিশুর সাক্ষ্য অ্যাভয়েড করতে পারেন। আমাদের সমাজে অনেক লোক রয়েছেন যারা বিভিন্ন অবাস্তব চিন্তা করে থাকেন। যেমন কেউ মনে করেন যে তার কন্ট্রোলে বেশ কিছু আত্মা রয়েছে। এ ধরনের ব্যক্তি এ ধরনের চিন্তা ভাবনা করলেও অন্যান্য বিষয়ে তাদের নর্মাল মানুষের মতোই সেন্স থাকে, তারা অন্যান্য সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে। এদের সাক্ষ্য গ্রহণযোগ্য, কারণ এই সেকশনেরই এক্সপ্লেনেশনে এটা ক্লিয়ার করা হয়েছে যে a lunatic is not incompetent to testify, যদি সে কোশ্চেন বুঝতে পারে এবং এর যৌক্তিক অ্যান্সার দিতে পারে। এই বিষয়টি ক্লিয়ার করতে গিয়ে আর ভার্সেস হিল মামলায় প্রধান বিচারপতি ক্যাম্পবেল মন্তব্য করেন যে এ ধরনের লুনাটিকদের এভিডেন্স যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সক্রেটিসের দেওয়া এভিডেন্সও গ্রহণযোগ্য হবে না, কারণ দার্শনিক সক্রেটিস মনে করতেন তাকে একজন আত্মা সবকিছু প্রমোট করছে বা তাকে সাপোর্ট করছে। এরপরে সেকশন 119, এখানে সেকশন 118কেই এক্সপ্লেন করা হয়েছে যে একজন ব্যক্তি যদি ডাম্ব হয়, একজন ব্যক্তি যদি কথা বলতে আনএবল হয়, তারপরও সে উইটনেস হিসেবে কম্পিটেন্ট, যদি সে তার এভিডেন্স লেখার মাধ্যমে বা অন্য কোনো সাইনের মাধ্যমে বোধগম্য করতে পারে। তবে তার এই রাইটিং বা সাইন অবশ্যই ওপেন কোর্টে হতে হবে। এরপরে সেকশন 120, এখানে বলা হচ্ছে যে ইন অল সিভিল প্রসিডিং the parties to the suit and the husband or wife of any party to the suit
shall be competent witness. নরমালি হাজব্যান্ড এবং ওয়াইফকে একজন পার্সন হিসেবে ট্রিট করা হয়, কিন্তু এভিডেন্স অ্যাক্টে এই নিয়মটি মানা হয় না। হাজব্যান্ড বা ওয়াইফ একে অন্যের বিরুদ্ধে এভিডেন্স দিতে পারে। সিভিল প্রসিডিংয়ে মামলার পার্টিগণও সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন। ওকে, এরপরে ক্রিমিনাল প্রসিডিংয়ে হাজব্যান্ড ওয়াইফের বিরুদ্ধে, ওয়াইফ হাজব্যান্ডের বিরুদ্ধে এভিডেন্স দিতে পারে। তবে কাউকে তার নিজের বিরুদ্ধে এভিডেন্স দিতে বাধ্য করা যাবে না, কারণ বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 35-এ এটা নিষেধ করা হয়েছে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.